হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব টিস্যু অর্থাৎ অ্যানিমেল টিস্যু নিয়ে আমরা আলোচনা করব। তো টিস্যু কাকে বলে প্রথমে জানতে হবে। টিস্যু হচ্ছে গ্রুপ অফ সেল দ্যাট সিমিলার স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, অর্থাৎ যখন কতগুলো কোষ গঠনগত দিক থেকে এবং কার্যগত দিক থেকে সেম হবে, তারা কি করে, তারা এক জায়গায় এসে কি করে, একটা কাজকে সম্পূর্ণ করে সবাই মিলে, ঠিক আছে। তাদেরকে আমরা কি বলবো, টিস্যু অর্থাৎ কলা। তো বেসিক্যালি অ্যানিমেল টিস্যুকে মেন চারটে ভাগে ভাগ করা হয়। সেই চারটে ভাগ কী কী এখানে দেখো। এটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, 2 নম্বর হচ্ছে কানেকটিভ টিস্যু, 3 নম্বর হচ্ছে মাসকুলার টিস্যু, আর 4 নম্বর হচ্ছে নার্ভাস টিস্যু। তো প্রথমে আমরা আলোচনা করব এপিথেলিয়াল টিস্যুটা কী। অর্থাৎ এপি কথার অর্থ হলো বাইরে, অর্থাৎ আমাদের সবথেকে দেহের বাইরে যে আবরণটা আছে সেটাই হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। দেহের বাইরে নয়, এবং ভেতরে যেসব অঙ্গ আছে তাদের উপরেও একটা লেয়ার থাকে, সেটাকে আমরা এপিথেলিয়াল টিস্যু বলি। ওকে, তো এপিথেলিয়াল টিস্যুটাকে কী কাজ করে, আমরা বেসিক্যালি এদের স্ট্রাকচার, পজিশন অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে আলোচনাই করব, ঠিক আছে। তো প্রথমে আমি দেখো এপিথেলিয়াল টিস্যুটা কী। এপিথেলিয়াল টিস্যুটা আমাদের দেহের বাইরে আছে বললাম। তো এটার কাজ সাধারণত কী হবে, প্রোটেক্ট করা, অর্থাৎ বাইরে বিভিন্ন আঘাত, তাপ, চাপ ইত্যাদি থেকে দেহের বিভিন্ন অঙ্গ আছে তাদেরকে রক্ষা করা, ঠিক আছে। তো এপিথেলিয়াল টিস্যুর গঠনটা, বেসিক গঠনটা একটু দেখি। তো এপিথেলিয়াল টিস্যুর বেসিক গঠনটা হচ্ছে এই ধরনের হয়। এই ধরনের হয়, ওকে। তো এপিথেলিয়াল টিস্যুর এইটাকে আমরা কি করব, সেলের শেপ অর্থাৎ কোষের গঠনের উপর ভিত্তি করে কতগুলো ভাগে ভাগ করা হয় সেইগুলো আমরা আলোচনা করব। ফার্স্টে দেখো স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। তো স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যুটা হচ্ছে এরকম পাতলা লেয়ারযুক্ত, একদম পাতলা, যেটাকে অনেক পাতলা, ঠিক আছে। তো এরকম দেখতে হয় স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যুটা। তো এটার অবস্থান কোথায়, এটা অবস্থান হচ্ছে আমাদের মুখের মধ্যে যে ইনার পার্টটা, অর্থাৎ ভেতরে যে অংশটা আছে সব থেকে সেটা পাতলা, সেই অংশটা হচ্ছে এই স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, ঠিক আছে। সেকেন্ডটা কি, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। তো যখন এই স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যুগুলো কী হয়, একটার পর একটা সজ্জিত হয়, অর্থাৎ একটার পর এরকম একটার পর একটা লেয়ার হিসাবে অবস্থান করে, তখন সেটা হয়ে যায় স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। তো এটা কোথায় দেখা যায়, এটা আমাদের স্কিনের উপর দেখা যায়। তো এটা যখন এরকম স্তরের উপর স্তর পড়ে যায়, এই যে স্কোয়ামাস, তো এটা কী হয়েছে, একটু মোটা অর্থাৎ পুরো হয়ে যায়। তো এটার তুলনায় এটার আঘাত সহ্য করার ক্ষমতা বেড়ে যায়, ঠিক আছে। তো এটা হলো স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। তো এটা কোথায় দেখা যায়, স্কিনে। এই কোশ্চেনগুলো খুব আসে, অর্থাৎ এদের জিজ্ঞাসা করে যে এই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু কোথায় দেখা যায়, এইগুলো সবসময় মনে রাখতে হবে, ঠিক আছে। তারপরে 3 নম্বর আছে কলামনার এপিথেলিয়াল। তো এইটা দেখো, কলামনার বলতে এই যে বিমের মতো দেখতে, বড় বড় খুঁটির মতো দেখতে হয় এদের আকারটা। তো এর মধ্যে এগুলো নিউক্লিয়াস, ওকে। তো এটার মধ্যে আবার কি দেখা যায়, এরকম সিলিয়া টাইপের থাকে। তো এই সিলিয়া টাইপের থাকার জন্য এটাকে অনেক সময় সিলিয়েটেড এপিথেলিয়াল টিস্যু বলা হয়। তো এটা কোথায় যায়, ডাইজেস্টিক সিস্টেমে যে আমাদের পার্টটা আছে, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমের যে রাস্তাটা আছে তার মধ্যে অবস্থান করে। কী করে এগুলো, কী করে খাদ্যটাকে, কী করে এই সিলিয়া থাকার জন্য কী হয়, খাদ্য যে অংশটা থাকে সেই অংশটাকে এগিয়ে দিতে সাহায্য করে, তো এগিয়ে দেয়, ঠিক আছে। তাই জন্য এই সিলিয়েটেড, এই কলামনার এপিথেলিয়ালকে সিলিয়েটেড এপিথেলিয়াল বলা হয়, ঠিক আছে। 5 নম্বর আমরা দেখব কিউবেডিয়াল এপিথেলিয়াল টিস্যু। তো এটা কিউ আকৃতির, এই টিস্যুর আকারটা কী হচ্ছে, এরকম কিউ আকারের হয়। এটা কি হয়, মজবুতি অর্থাৎ শক্তপোক্ত করার জন্য এটা কাজে লাগে। তো এটা কি কোথায় দেখা যায়, এটা কিডনি, অর্থাৎ কিডনির যে অংশ আছে সেই অংশের মধ্যে, এই কিডনির মধ্যে দেখা যায়, ঠিক আছে। কি কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যুটা দেখা যায়। লাস্ট ওয়ান দেবো গ্ল্যান্ডিওলার এপিথেলিয়াল টিস্যু। এটা কী হয়, গ্ল্যান্ডিওলার মানে বিভিন্ন আমাদের উৎসেচক এনজাইম যেসব আছে সেই সব এখান থেকে নির্গত হয়। দেখতে এরকম হয়, এই যে শেপটা হচ্ছে গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াল টিস্যু, ঠিক আছে। তো এটা হলো এপিথেলিয়াল টিস্যু। এরপরে আমরা দেখব কী আছে আমাদের দেহে, এবার সব কিছু কী হচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ যোগ, অঙ্গগুলো আমাদের কী হচ্ছে, প্রত্যেকটা অঙ্গ পরস্পরের সাথে যোগ আছে। তো সেটা কার মাধ্যমে, এই যে কানেকটিভ টিস্যু অর্থাৎ যোগ কলার মধ্যে হয়, ঠিক আছে। তো কানেকটিভ টিস্যু মানে কি, কানেকটিভ টিস্যু মানে হচ্ছে যোগ কলা। তো আমাদের কী হয়েছে, বিভিন্ন অঙ্গের মধ্যে কি যোগ সাধন করতে হবে, যোগ না করলে কি হবে, কোন কাজটা কীভাবে হচ্ছে সেটা বোঝা যাবে না। তো কানেকটিভ টিস্যু সেই কাজটা করে, ঠিক আছে। তো কানেকটিভ টিস্যু দেখার আগে আমাদের প্রথমেই দেখতে হবে বোন, ঠিক আছে, হয়তো হাড়। কারণ কি, হাড়ের মধ্যেই আমাদের দেহের পুরো কাঠামোটা গঠন আছে। তো প্রথমে আমরা কী দেবো, কানেকটিভ টিস্যুর মধ্যে বোনের স্ট্রাকচারটা দেখব। তার আগে আমি কানেকটিভ টিস্যুর একটা বেসিক গঠন হচ্ছে এরকম। কানেকটিভ টিস্যুর মধ্যে কী হয়, এই যে কোষগুলো থাকে, এই কোষগুলো কী হয়, একটু আলগাভাবে অবস্থান করে, ঠিক আছে,
আলগাভাবে মানে হচ্ছে কোষগুলোর মধ্যে যে নিউক্লিয়াস আছে তাদের গ্যাপগুলো অনেকটা বেশি। তো এইগুলো তাছাড়া এগুলো একটা তরল ধাত্র অর্থাৎ ম্যাট্রিক্সের মধ্যে থাকে। তো প্রথমে আমি কি বললাম বোন অর্থাৎ হাড়ের সম্বন্ধে। তো এটা কি হয়েছে, এটা একটা শক্ত ম্যাট্রিক্সের মধ্যে গঠন থাকে। এটার গঠনটা সেম এরকম সলিড আকারের, এইটার মতনই হয়, এটা খুব ঘন হয়ে যায়। তো এটার মধ্যে যে ম্যাট্রিক্সটা থাকে সেটা খুব শক্ত হয়। তো এটা একটা সলিড আকার, ঠিক আছে। তো এর মধ্যে কি কি থাকে, ক্যালসিয়াম আর ফসফরাসের বাইন্ডিংয়ে তৈরি তো বোন, ঠিক আছে। কারণ এই বোনগুলো কী হয় পরস্পরের সাথে যুক্ত থাকে। তো বোন হলো, তো আমাদের দেহের মধ্যে 206টা বোন আছে, এটা আমরা জানি। সেকেন্ড ওয়ান হচ্ছে ব্লাড। ব্লাড কেন পড়বো, কারণ হচ্ছে এবার কী আছে পরিবহনের কাজটা কী করবে, এই যে ব্লাড আছে তো এটা একটা কানেকটিভ টিস্যু। তো এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কারণ কি এর মাধ্যমে সব কিছু কাজ, বিভিন্ন কোষের মধ্যে যে সমস্ত পদার্থ উৎপন্ন হচ্ছে, যে সমস্ত জৈব পদার্থ উৎপন্ন হচ্ছে, সেই সব পদার্থগুলো কি এই ব্লাড পরিবহন করে, ঠিক আছে। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড যাই হোক, খাদ্য যাই হোক, এই ব্লাডের মধ্যে পরিবহন করে। তো এটাকে অনেক সময় কী বলে তরল যোগকলা বলে। এই কোশ্চেনটা অনেক সময় আসে, ঠিক আছে। রক্তকে কী বলা হয়, তরল যোগকলা বলে। এটার কানেকটিভ টিস্যু বড় উদাহরণ। তো এর আবার কিছু পার্ট আছে, কিছু আছে আরবিসি আছে, ডাব্লিউবিসি আছে, প্লেটলেট আছে, প্লাজমা আছে। তো এই অংশগুলো কী হচ্ছে একটা তরলের মধ্যে থাকে, সেটাকে আমরা কি বলি প্লাজমা, ঠিক আছে। এটা হলো ব্লাড। এটার গঠনটা কিন্তু অন্যরকম। এর কোষের মধ্যে কী হচ্ছে নিউক্লিয়াসগুলো যে আছে তাদের মধ্যে গ্যাপটা অনেকটা বেশি, তাই জন্য এটা তরল আকার, ঠিক আছে। তো এটা হলো ব্লাড, তো পরিবহনের কাজ করে। এরপরে আমরা দেখব লিগামেন্ট। লিগামেন্ট কেন দেখব, লিগামেন্টটা কারণ এই কারণে আমাদের যে বোন আছে অর্থাৎ হাড়গুলো আছে সেইগুলো কী হবে একটার উপর সঙ্গে একটা যোগাযোগ রাখতে হবে, অর্থাৎ একটার সাথে একটা যোগ থাকতে হবে। সেই কাজটা কী করে দেয়, এই লিগামেন্ট কানেক্টটা করে দেয়, ঠিক আছে। তো লিগামেন্টটা কী করে, এখানে তোমাদের মনে রাখবে লিগামেন্টটা কি বোন বিএলবি, অর্থাৎ বোনের সাথে বোনের কানেক্ট, অর্থাৎ হাড়ের সাথে হাড়ের কানেক্ট কে করে রাখে এই লিগামেন্ট। তো দেখো এখানে আমি যদি ছবি আঁকি, ছবিটা ভালো হলো না যদিও। তো এইখানে যে এই যে কানেক্টটা করে থাকে এটাকে কার মাধ্যমে, এই যে লিগামেন্ট আছে লিগামেন্টের মাধ্যমে হয়। তো এটা মনে রাখবে বিএলবি, এটার মানে হলো বোনের সাথে বোনের কানেক্টটা করে রাখে এই লিগামেন্ট। তো এই লিগামেন্টে যদি কোনো রকম আঘাত হয় অর্থাৎ ছিঁড়ে যায় তো দুটো বোনের মধ্যে কানেক্টটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তারপরে দেখবো টেন্ডন। টেন্ডন কেন দেখবো, আমাদের যে মাসেল আছে অর্থাৎ যে মাসেলটা আছে সেটা কি হচ্ছে এই হাড়ের সাথে যুক্ত থাকতে হবে, নাহলে আমরা কী করতে হবে এখানকার মাসেলকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে চলে যেতে হতাম, কিন্তু সেটা সম্ভব নয়। কারণ কি এই টেন্ডনের মাধ্যমে কী হয় এই হাড়ের সাথে এই মাসেলগুলো কী হয় এখানে যুক্ত থাকে, কার মাধ্যমে এই টেন্ডন। তো এইটাকে আমরা শর্ট ফর্ম লিখলে MTB, ওকে, মাসেল টেন্ডন বোন। কী করে এই মাসেলগুলোকে আমাদের কী করে এই বোনের সাথে কানেক্ট করে রাখে কে, টেন্ডন, ওকে। তারপরে দেখবো কার্টিলেজ। কার্টিলেজটা কি, এটা একটু নরম মতো, এটাও কানেকটিভ টিস্যু। কোথায় কোথায় অবস্থান করে, আমাদের নাকের সামনে, তো কানের। তো কার্টিলেজ একটা গুণ আছে, কার্টিলেজকে আমরা কী করতে ভাঁজ করতে পারি অর্থাৎ ব্যাঁকাতে পারি, সব কিছু করতে পারি। যেমন এটাকে আমরা নড়াতে পারছি, কানটাকে আমরা ব্যাঁকাতে পারছি। যদি এটা শক্ত হতো সলিড হতো তাহলে কী হতো আমরা কানটাকে কোনো রকমভাবে বেঁকিয়ে রাখতে পারতাম না, ঠিক আছে। এটা হলো কার্টিলেজ। দেন আসবো অ্যাডিপোজ। অ্যাডিপোজ কি, অ্যাডিপোজ হচ্ছে ফ্যাট, ওটা আমাদের স্কিনের নিচে ফ্যাট সঞ্চয় হয়ে থাকে। তো এটা কি এই কানেকটিভ টিস্যুর সাথে লেয়ার হয়ে যুক্ত থাকে, ঠিক আছে। এটা হলো অ্যাডিপোজ, যেটা হচ্ছে ফ্যাট সঞ্চয় করে থাকে, ঠিক আছে। এটা হলো কানেকটিভ টিস্যুর গঠন। এরপরে দেখবো আমরা মাসকুলার টিস্যু, ঠিক আছে। আবার তিনটে ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে ভলেন্টারি মাসেলস, ইনভলেন্টারি মাসেল অ্যান্ড কার্ডিয়াক মাসেল, ঠিক আছে। তো ভলেন্টারি মাসেল মানে যাকে আমরা ঐচ্ছিক পেশি বলি, অর্থাৎ সেটাকে আমরা কি করতে পারি, সেটাকে আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি, নাড়াতে পারি, বাড়াতে পারি। তো এই রকম কাজটা কী করতে পারি কোন মাসেলকে, ভলেন্টারি মাসেল, ঠিক আছে। এটার মধ্যে যে এই টিস্যুটা কী হতে ক্রমবর্ধমান বাড়তে পারে কমতে পারে, ঠিক আছে। এর স্থিতিস্থাপকতা হয়, ইলাস্ট্রিসিটি আছে, ঠিক আছে। তো এটার কি হচ্ছে এটার গঠনটা দেখো, এখানে ছবিটা এঁকেছি আমি। তো এর মধ্যে কিছু গঠন আছে, এর মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে সেটা জানি। এটা হচ্ছে মাল্টি সেলুলার, অর্থাৎ অনেকগুলো নিউক্লিয়াস থাকে এখানে, অনেক রকম এখানে নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। অ্যান্ড এটা কি আনব্রাঞ্চ, অর্থাৎ এর মধ্যে কোনো রকম শাখা পোশাখা দেখা যায় না, ঠিক আছে। দেন আসবো আমরা ইনভলেন্টারি মাসেল। তো ইনভলেন্টারি মাসেলটা কি, ইনভলেন্টারি মাসেলকে আমরা কখনো কন্ট্রোল করতে পারি না, অর্থাৎ এটা নিজে থেকেই সব কিছু করে, আমরা কখনোই সেটাকে আমরা কন্ট্রোল করি। যেমন কি
কার্ডিয়াক, যেমন আমাদের হার্টের যে মাসেলটা আছে সেটা হচ্ছে ইনভলেন্টারি মাসেল, চোখের আইরিস যেটা আছে সেটা হচ্ছে ইনভলেন্টারি মাসেল, ঠিক আছে। এইগুলোকে আমরা কখনো কন্ট্রোল করতে পারি না। এর বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে ইউনিসেলুলার, এটা একটাই কোষ থাকে, একটাই নিউক্লিয়াস থাকে, দেখা হয় যখন ছবিটায় আমি দেখিয়েছি এটা একটা নিউক্লিয়াস থাকে, বাট এটা হচ্ছে আনব্রাঞ্চ, এরও কোনো শাখা প্রশাখা থাকে না, ঠিক আছে। দেন আসবো কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেল হচ্ছে কার্ডিয়াক, যেটা আমরা বললাম হার্টের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে কার্ডিয়াক, যেটাকে আমরা নিজে থেকে কন্ট্রোল করতে পারি না, নিজেই কাজ করে, আমরা এটাকে কখনো কন্ট্রোল করতে পারবো না। তো এটার বৈশিষ্ট্য কিন্তু এটাও ইউনিসেলুলার, এটার মধ্যে অনেক রকম কি একটা করে কোষ দেখা যায়, এটা হচ্ছে ব্রাঞ্চ, এর কিছু শাখা দেখা যায়, দেখো শাখা, এটা শাখা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কার্ডিয়াক, এটার কোথায় দেখা যায়, এটা সবসময় মনে রাখবে, এটা সবসময় হার্টের মধ্যে থাকে, ঠিক আছে। দেন আসবো আমরা নার্ভাস টিস্যু অর্থাৎ নার্ভ টিস্যু। তো নার্ভ টিস্যুকে এখানে আমি ছবিটা এঁকেছি, এরকম দেখতে হয়, একটা নার্ভ টিস্যু অর্থাৎ স্নায়ুকলার একটা ছবি এঁকেছি। তো এর কাজ কি, আমাদের যে রেসপন্স অর্থাৎ উদ্দীপনা গ্রহণ, উদ্দীপনা সাড়া দেওয়া, বিভিন্ন যে তথ্যগুলো আছে কার মধ্যে পরিবহন করে, এই নার্ভ টিস্যুর মধ্যে পরিবহন করে, ঠিক আছে। এটা একটা নার্ভ টিস্যু। তো নার্ভ টিস্যুর গঠনটা অনেকটা লাইক এরকম স্টারের মতো দেখতে হয়, গোল শেপও হয়, তো এটা স্টারের মতো দেখতে। এই যে অংশগুলো আছে একে ডেনড্রন বলা হয়, অ্যান্ড এটা হচ্ছে কোষদেহ, সেল বডি, এটা নিউক্লিয়াস। দেন এই যে লম্বা মতো অংশটা থাকে সেটাকে আমরা অ্যাকশন বলি, ঠিক আছে। তো এইটা হচ্ছে অ্যাকশন, এর মধ্যে দিয়েই স্নায়ুর উদ্দীপনা পরিবহন হয়, ঠিক আছে। এটা নার্ভ টিস্যু। ফ্রেন্ডস, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক, এবং নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আমি এই চ্যানেলে জিকে, জিএস এবং ম্যাথ সব রকমের ক্লাস করাই, প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।